नमस्कार আমি স্টার হেলথের তরফ থেকে প্রত্যেক স্টার হেলথ কাস্টমার ও স্টার হেলথে যারা অ্যাডভাইজার তাদের সুবিধার্থে বর্তমানে স্টার হেলথের যে প্রিভেন্টিভ হেলথ চেকআপ ব্যাপারটা সেটা একটা নতুন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। আগে আমাদের পুরনো পদ্ধতিতে প্রথমে হেলথ চেকআপ করানো হতো, তারপরে সেই বিল প্রেসক্রিপশন সাবমিট করে সেটা রিএমবার্সমেন্ট হতো। কিন্তু বর্তমানে এপ্রিল থেকে 2025 সালের এপ্রিল থেকে আর কি এই পদ্ধতিটা আর কাজ করবে না। এবার থেকে নতুন যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসারে আমাদেরকে প্রিভেন্টিভ হেলথ চেকআপ নিতে হবে। তো তাই প্রত্যেক কাস্টমারদের যাতে সুবিধা হয় তার একটু চেষ্টা করলাম আমি আমার এই ভিডিওটার মধ্যে দিয়ে। তাই যারা বা যে সমস্ত কাস্টমার তাদের মোবাইলে অলরেডি স্টার হেলথের অ্যাপ ইনস্টল করেছেন তাদের ঠিক আছে, আর যারা ইনস্টল করেননি তাদের জন্য একটু বলে দিই। তো প্রথমেই আমরা আমাদের ফোনের প্লে স্টোর থেকে স্টার হেলথ ইন্স্যুরেন্স অ্যাপ বলে এই অ্যাপটাকে সার্চ করব, স্টার হেলথ ইন্স্যুরেন্স অ্যাপ। তাহলে আপনাদের সামনে দেখতে পাবেন ঠিক এই ধরনের একটা অ্যাপ চলে এসেছে যেটা স্টার হেলথ। আমার এই ফোনে যেহেতু এটা ইনস্টল আছে তাই এটা প্রিভিয়াসলি ইনস্টল লেখা হচ্ছে। এবার আমরা এটাকে ওপেন করলাম। এবার ওপেন করলে আপনাদের বেশিরভাগেরই হয়তো প্রথমেই আপনাকে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে বলবে। যারা ফার্স্ট টাইম যারা ইনস্টল করছেন তাদেরকে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করার পরে মোবাইল নাম্বার ইনপুট করলেন, কন্টিনিউ করবেন এবং সেখানে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা দিলেই আপনি আপনার অ্যাপে চলে যাবেন। এবার অ্যাপে যখনই আপনি অ্যাপে এন্ট্রি নেবেন প্রথমে এই ধরনের একটা উইজার্ড আসবে যেটাতে লেখা থাকবে ওভারলে পারমিশন রিকোয়ার্ড। এটার জন্য আপনাকে গো টু সেটিংসে যেতে হবে। গো টু সেটিংসে গেলে আপনাকে এখানে এই অল আর এই অ্যালাউড ব্যাপারটাতে ক্লিক করে দিয়ে এটাকে আবার ব্যাকে চলে যেতে হবে। তাহলে আপনার এইভাবে আপনার প্রথম এই স্ক্রিনটা দেখছেন, এইভাবে আপনার স্ক্রিনটা দেখা যাবে আপনার সামনে। এখানে ওপরেই থাকবে কাস্টমারের নেম, তারপরে আপনার ডক্টর কনসালটেশন, ফেস স্ক্যান, হেলথ রিস্ক, এসব সবই থাকবে। এবার আপনাকে প্রিভেন্টিভ কেয়ারের জন্য প্রথমেই যেতে হবে, এখানে হেলথ চেকআপের জন্য যেতে হবে প্রিভেন্টিভ কেয়ার এই মেনুটাতে। এবার এই মেনুটাতে ক্লিক করার পরই আপনার সামনে ঠিক এই ধরনের পলিসি নাম্বারটা বলা থাকবে, সেখানে কি পলিসি আছে আপনার সেটা দেখা যাবে। তারপরে আছে স্টার্ট ডেট এবং এক্সপায়ারি ডেট এবং পলিসি স্ট্যাটাসটা অ্যাক্টিভ আছে কিনা এটা দেখে নিলেন। এবার এখান থেকে এটা নেক্সট করলেন। এরপরে আপনার সামনে ওই পলিসিটা চলে এলো। এবার এখানে আপনাদের এটা বেশিরভাগেরই যদি ফ্যামিলি ফ্লোটার প্ল্যান হয় তাহলে আপনাদের যে যতগুলো মেম্বার আপনারা ওই পলিসির মধ্যে ইনসার্ট করেছেন প্রত্যেকের নাম এইভাবে আপনারা দেখতে পারবেন। কিন্তু সবারই টেস্ট একসঙ্গে করতে পারবেন না। আপনি প্রত্যেকবারে বা অ্যাট এ টাইম যে কোনো একজনকে আপনি ল্যাব টেস্টের জন্য কন্টিনিউ করতে পারবেন। যেমন এখানে দেখুন আমাদের 3 জনের মধ্যে থেকে আমি একটা সিলেক্ট করে নিলাম এবং এখানে এরপরে এটা এই স্টেজটা এটা দেখাবে যেখানে পলিসি স্টার্ট ডেট, পলিসি অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে। এখান থেকে আপনি কন্টিনিউ করলেন। কন্টিনিউ করার পরে আপনার নিয়ারার যে ল্যাব আছে সেই ল্যাবের এখানে একটা নাম চলে আসবে এবং সেখানে আপনি সিলেক্ট করার পরে ইউজ কারেন্ট লোকেশন দিয়ে দেবেন। তাহলে আপনার ওরা লোকেশনটাকে ঠিক করে নেবে। এরপরে এই যে নিচে এখানে দেখছেন যে আমার যেহেতু আমি ল্যাব টেস্টটা আমার অলরেডি হয়ে গেছে এবছরকার মতন, তাই আমার কাছে আর কোনো ব্যালেন্স নেই। আমাকে সেজন্য এরা লিখে দিচ্ছে যে ইউ হ্যাভ এক্সজস্টেড ইউর পলিসি ব্যালেন্স। কিন্তু যাদের এবছরের জন্য এখনও আপনাদের যাদের আছে তাদের সবারই জন্য এখানে একটা প্যাকেজ চলে আসবে, বিভিন্ন ধরনের প্যাকেজ চলে আসবে। বেসিক প্যাকেজ এবং নানা রকমের, যেখানে কোনো টেস্ট প্যাকেজে দেখবেন 9টা টেস্ট আছে, কোনো প্যাকেজে দেখবেন 19টা টেস্ট আছে, কোনো প্যাকেজে দেখবেন 22টা টেস্ট আছে। এরকম করে যে টেস্টগুলো এবার আপনারা দেখে নিলেন এবং তার মধ্যে যে টেস্টগুলো আপনাদের বেশি প্রয়োজনীয় মনে হবে সেই ধরনের একটা প্যাকেজকে সিলেক্ট করে সাবমিট করে দিন। বাস, তাহলেই আপনার সাবমিট করুন। তারপরে নেক্সট পেজে চলে আসবে আপনার ডেট, স্লট এবং সেটা মোটামুটি আপনি যেদিন চাইছেন সেটা ধরে কনফার্ম করে ওটাকে বুকিং করে দিন। তাহলে বুকিং হয়ে যাওয়ার পরে আপনার ঠিক যে ডেটটা আপনি দিয়েছেন তার আগের দিন রাতে
টাই আপ যে ল্যাবগুলো আছে সেখান থেকেই ফোন আসবে। এখানে মূলত থাইরোকেয়ার থেকে বেশিরভাগ ফোনগুলো আসছে। তাহলে ওখান থেকে ফোন এসে আপনাকে কনফার্মেশন করবে এবং আপনাকে ওরা কতক্ষণের মধ্যে আপনার কাছে পৌঁছাবে, কিভাবে আপনাকে থাকতে হবে, আপনার ফাস্টিং কতক্ষণ ধরে হতে হবে, এইসবগুলো ওরা রাতেই তখনই আপনাকে বলে দেবে। বাস, তাহলেই আপনার এখানের কাজ শেষ। এরপরে আপনার স্যাম্পল কালেকশন হয়ে যাওয়ার পরে আপনি মাই ওয়েলনেস থেকে আপনার রিপোর্টগুলো দেখতে পারবেন। দেখুন, যেমন আমার এই পলিসিতে আমি একটা ল্যাব টেস্ট করেছি এবং বর্তমানে আমার এই রিপোর্টগুলো এসেছে এবং আমি আপনাকে জাস্ট একটা এখানে দেখাচ্ছি। দেখুন, এই যে ল্যাব রিপোর্ট, এটা হচ্ছে ভিউ রিপোর্ট করে দিলাম। এবার এখানে নেক্সট এটা কমপ্লিটেড দেখাচ্ছে। এইভাবে এটা ভিউ ডিটেলসে করলে এখানে আমার এই যে প্যাকেজ ছিল, এইভাবে এটা প্যাকেজ ছিল টোটাল আমার, এটা ফ্রি অফ কস্টে হয়ে গেছে, আমাকে কোনো অ্যামাউন্ট পেড করতে হয়নি। তারপরে এখানে ভিউ রিপোর্ট ওপরে মাথার ওপরে দেখবেন ভিউ রিপোর্ট আছে, এটা ক্লিক করলেই আপনার এবার রিপোর্টের পেজগুলো সব খুলে যাবে। এই যে দেখুন, প্রত্যেকটা রিপোর্ট ওরা পরপর পেজ ওয়াইজ এভাবে দিয়ে দিয়েছে। আমি খুব আমার খুব অল্প জ্ঞান নিয়ে আমি যেটুকু পারলাম একটু আপনাদের সাহায্যার্থে এই ভিডিওটাকে তৈরি করলাম। যদি আপনাদের কোনো উপকারে লাগে তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। নমস্কার, ধন্যবাদ।